সপ্তম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ তৃণমূল নেতার, বহিষ্কার করার পরেই গ্রেফতার করল পুলিশ। ফের আদালতে হাজিরা দিতে হবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। 21 জুলাই কি চমক দিতে চলেছেন দিলীপ? নিজের মুখেই জানালেন সে কথা। স্কুলে স্কুলে মমতার লেখা বই ছেলে মেয়েদের ক্ষতি, পাল্টা খোঁচা দিয়ে যা বললেন শুভেন্দু। খুলে গেল যাত্রী বোঝাই চলন্ত বাসের চাকার অংশ, কৃষ্ণনগরে ভয়াবহ দুর্ঘটনায় আহত 30। হরপা বান, বেগ ভাগা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল, মৃত বেড়ে 78। আরও বিপর্যয়ের আশঙ্কা রাজ্য জুড়ে। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে মহুয়াদের আবেদনে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গাছে আটকে দেহ, মাছের মড়ক, টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 80। শ্রমিকের মুখে জ্যোতি বসুর সুখ্যাতি, সিপিএমের ভোট টানতে নয়া কৌশল বিজেপির। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। বর্তমানে রাজ্যে মহিলা থেকে শুরু করে শিশুকন্যা কারোর নিরাপত্তা নেই এবং সব ক্ষেত্রে তৃণমূলী নেতাদের নাম জড়িয়ে পড়ছে বলে অভিযোগ বিরোধীদের। কসবার ঘটনার পর রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর আসছে তারপর তৃণমূলকে আরও বেশি করে চেপে ধরছে বিরোধীরা। আর এসবের মধ্যেই নদিয়ার বীরনগরে এক সপ্তম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে সে নেতাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস, আর তারপরেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, নদিয়ার বীরনগর এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী তৃণমূল নেতা বলে পরিচিত এক ব্যক্তির কাছে পড়তে যেত। গত 2 তারিখেও সে নাবালিকা পড়তে যায়, আর সেখানেই সে বহিষ্কৃত তৃণমূল নেতা তাকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে ভয় সেখান থেকে পালিয়ে এসে বাড়িতে কিছু না বলতে পারলেও ধীরে ধীরে সে নাবালিকা নিজের বাড়িতে সবটা জানায়, আর তারপরেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে এই ঘটনার পর রীতিমতো মুখ পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে এসটি ওবিসি তৃণমূলের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করার মতো সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে তৃণমূলের পক্ষ থেকে বহিষ্কার করার পরই পুলিশ তাকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে সেই বহিষ্কৃত তৃণমূল নেতাকে আদালতে তোলা হয়েছে। অন্যদিকে ঘটনার সামনে আসতে রীতিমতো তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, তৃণমূলের হাতে মা, বোন, শিশুকন্যা কেউ নিরাপদ নয়, সকলেই তৃণমূলের অত্যাচারের শিকার। আজকে বিভিন্ন জায়গায় মা, বোন, শিশুকন্যাদের সম্ভ্রম নেওয়ার পেছনে তৃণমূল নেতাদের ভূমিকা রয়েছে বলেই অভিযোগ উঠছে। তাই বাংলার মেয়েদের সুরক্ষিত রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে হবে। এই সরকারকে উৎখাত করলেই তৃণমূলের অপশাসন থেকে রাজ্যবাসী মুক্তি পাবে বলেই দাবি গেরুয়া শিবিরের। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আলোচিত ধর্ষণ ও খুন মামলায় ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনাটি 1 বছর আগে তিলোত্তমাকে নাড়িয়ে দিয়েছিল, যখন এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে হাসপাতালেই ধর্ষণ ও খুন করা হয়। গতকাল শিয়ালদা আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল তাদের মঙ্গলবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের আবেদনের শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের যদি কোনো বক্তব্য থাকে তা আদালতে পেশ করতে হবে। রাজ্য সরকারের আইনজীবীকে ওই শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এই মামলায় গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্ত পান, তবে জামিন পাওয়ার পর দীর্ঘদিন তিনি আদালতে হাজির হননি। অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ধর্ষণ খুন মামলায় জামিনে মুক্ত থাকলেও আর্থিক দুর্নীতির পৃথক মামলায় বর্তমানে জেলবন্দী। আদালত নির্দেশ দিয়েছে, আর সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল উভয়কেই সশরীরে আদালতে হাজির হতে হবে। নির্যাতিতার পরিবার প্রথম থেকে এই মামলার তদন্তে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি করেছে। ফুল বদলে কি তৃণমূলে যাবেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে দিলীপ ঘোষও মোটেই বিষয়টা খোলসা করে রাজি নন। উল্টে নিজের ভঙ্গিতে জল্পনা জিয়ে রাখলেন বিজেপিতে ব্রাত্য দিলীপ। বললেন, 21 জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবো, আর এই কোনো না কোনো মঞ্চ ঘিরে হাজারো প্রশ্ন। ঠিক কি হতে চলেছে 21শে জুলাই? পাল্টে যাবে না তো বাংলার রাজনৈতিক সমীকরণ? জোর চর্চা সব মহলে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের জমানায় বঙ্গ বিজেপির এককালের সব থেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ অনেকটাই ব্যাকফুটে, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে কিন্তু ছিলেন এই দাবাং নেতাই। তাই দলব্রাত্য করা অভিমান হয়েছে নেতার, কিন্তু ভেঙে পড়ার লোক নন তিনি। তাই খোদ আরএসএস নেতৃত্বকে সাফ জানিয়েছিলেন নিজের মতো করেই কাজ করবেন। অনুমতিও মিলেছিল, কিন্তু তারপরও বঙ্গ বিজেপির কোনো সভা সমিতিতে ডাক পাননি দিলীপ। মোদি শাহ শহরে এসেছেন, সভাও করেছেন, কিন্তু সেখানেও ব্রাত্যই ছিলেন প্রাক্তন সাংসদ বিধায়ক। স্বাভাবিকভাবে অভিমান একটা সময় পাহাড়ের আকার নিয়েছে। প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ ঘোষ। বুঝিয়ে দিয়েছেন, কুছ পরোয়া নেই, দিলীপ একাই 100
100। আর সেখান থেকে শুরু হয়েছে তার বিজেপি ত্যাগের জল্পনা। তো কখনো কানাঘুষো হয়েছে বিজেপি ছেড়ে নতুন দল গড়ছেন দিলীপ, আবার দীঘার জগন্নাথ ধাম দর্শনের পর থেকে কারো কারো দাবি পদ্ম ছেড়ে এবার ঘাসফুলের পথে তিনি। বহুবার সরাসরি এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা, কিন্তু কোনোবারই কিছু খোলসা করতে চাননি, বরং বারবার উস্কে দিয়েছেন জল্পনা। এসবের মাঝে শোনা যাচ্ছে 21শে জুলাই তৃণমূলের মঞ্চে নাকি বিরাট চমক রয়েছে। তাতেই অনেকের ধারণা হয়তো সেখানেই তৃণমূল পরিবারের সদস্য হবে বিজেপির দাবাং নেতা দিলীপ। জানালেন 21 জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবেন তিনি, কিন্তু কোন মঞ্চ, কাদের মঞ্চ তা এখনো ধোঁয়াশায়। ফলে একদিকে যেমন দিলীপের নতুন দল গঠন বা তৃণমূলের যোগের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, ঠিক তেমনই মাথাচাড়া দিচ্ছে আরও এক জল্পনা। তা হলো বিজেপিতেই বাড়তে পারে দিলীপের গুরুত্ব। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকে আদি নেতাদের গুরুত্ব বেড়েছে। 21শে জুলাইয়ের নব্যদের চক্রান্তকে পেছনে ফেলে শ্রমিকের হাত ধরে ফের দিলীপের বিজেপির মূল স্রোতে ফিরতে পারেন বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি রাজ্যের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করে স্কুলে স্কুলে পাঠানো হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই গ্রন্থাগারে রাখতে হবে। যে নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীরা ক্রমাগত প্রশ্ন তুলেছেন যে একজন মুখ্যমন্ত্রী, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বই কেন এভাবে ছাত্রছাত্রীদের পড়তে বাধ্য করতে হবে? আর সেই বইয়ের মধ্যে যদি ভালো কিছু লেখা থাকতো তাহলে না হতো, কিন্তু সেখানে যা লেখা রয়েছে তা শিশু মনকে পড়িয়ে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। আর এসবের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পাঁশকুড়ায় একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর লেখা বই স্কুলে স্কুলে পাঠানো নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ব পাঁশকুড়ার একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অমান্য করে তার বই, তার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে না জানিয়ে যেভাবে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে গ্রন্থাগার রাখার ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে তা নিয়ে সোচ্চার হন তিনি। শুভেন্দু বলেন, আমরা চাই না ছাত্ররা মুখ্যমন্ত্রী এপাং ওপাং ঝপাং পড়ুক। এসব বই পড়লে ছেলেমেয়েদের ক্ষতি হয়ে যাবে। আমরা চাই বিজেপি ক্ষমতায় এলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী পড়ানো হবে। মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম জানবে। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, সঠিক কথাই তো বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করার অধিকার তৃণমূলের সরকারকে কে দিয়েছে? শুধুমাত্র মমতার জন্য তা লেখা বই, যেখানে যা খুশি তাই লেখা আছে, যা ছাত্রছাত্রীদের বোঝার মতো মস্তিষ্ক নেই, সেই বই শিশু মনে জোর করে প্রবেশ করানোর অর্থ কি? আসলে এটা ফ্যাসিস্ট শাসকের পরিচয়। কিন্তু এই করে বেশি দিন টিকে থাকতে পারবে তৃণমূল? 2026-এ রাজ্যের ক্ষমতায় পরিবর্তন হবে, আর তখনই মমতার লেখা এই সমস্ত বইকে সরিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্বলিত বই রাখা হবে স্কুলের গ্রন্থাগারে। এমনই দাবি বিরোধীদের। পর্যবেক্ষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ইচ্ছে যেন তেন প্রকারণে সকলের মনে যেন তারা টিকে থাকেন, কিন্তু সকলের মনে টিকে থাকতে গেলে কাজ করতে হয়। এক্ষেত্রে নিজের লেখা বই স্কুলের গ্রন্থাগারে রাখার ব্যাপারে বাধ্যতামূলক নির্দেশিকা জারি করার কি শাসকের মহানুভবতার পরিচয়? এর পেছনে তো শিক্ষানুরাগী জনতা যেমন ক্ষুব্ধ হতে শুরু করেছে, ঠিক তেমনই শিশু মনের মধ্যে বিরুদ্ধে প্রভাব বিস্তার করছে, যার ফলে আরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে তৃণমূল সরকারের। আর সেই জায়গাটা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বইয়ের সমালোচনা করে বিজেপি ক্ষমতায় এলে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্বলিত বই স্কুলের গ্রন্থাগারে রাখা হবে বলে মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যাত্রীবাহী চলন্ত বাসের সামনের চাকার অংশ খুলে গেল, তার জেরে উল্টে গেল বাস। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ কৃষ্ণনগর জাতীয় সড়কে। দুর্ঘটনার জখম বাসের 30 জন ছাত্রী, তারা হাসপাতালে চিকিৎসাধীন বলেই খবর। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সকালে যাত্রীদের নিয়ে বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। সকালবেলা বলে বাসে অফিস যাত্রী নিত্য যাতায়াত করা লোকজনের ভিড় ছিল। নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর দিয়ে বাসটি যাওয়ার জন্য সেটির সামনে একটি চাকার অংশ খুলে যায়। এদিকে সেখানেই রাস্তার ওপর গতি নিয়ন্ত্রণের জন্য একটি বাম্পার ছিল। সেই বাম্পারের সামনের চাকা ওঠার পর চালক বাসটিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি বলে খবর। কিছু দূর গিয়ে রাস্তার মধ্যে সেটি উল্টে যায়। বাসের মধ্যে আটকে পড়েন যাত্রীরা। এদিন সকালে দুর্ঘটনা ঘটে কৃষ্ণনগর হেলিপ্যাড মোড়ের কাছে। বিকট আওয়াজ শুনে চমকে ওঠে স্থানীয়রা। তারাই প্রথমে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের জন্য হাত লাগান। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। বাসের জানলা দিয়ে একে একে জখম যাত্রীদের বার করা হয়। 30 জনের বেশি যাত্রী এই দুর্ঘটনায় জখম হয়েছেন। আহতদের স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলেও খবর। কিন্তু বাসের সামনের চাকার অংশ খুলে যায় কিভাবে? তাহলে কি বাসটির রক্ষণাবেক্ষণ হতো না ঠিকভাবে? বাসটির ফিটনেস সার্টিফিকেট কতদিন আগে, সেসব নিয়েও প্রশ্ন উঠছে। ওই এলাকার সামনে রয়েছে একটি স্কুল, এছাড়াও দোকানপাট রয়েছে। ফলে আরও বড় দুর্ঘটনা হতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। কোতোয়ালি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ক্রেন দিয়ে
দিয়ে বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। দুর্ঘটনার পর যানজট দেখা যায় রাস্তায়। বেশ কিছু সময় পর যানজট মুক্ত হয় ওই এলাকা। একটানা ভারী বৃষ্টি, হরপা বান ও মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত গোটা হিমাচল প্রদেশ। বাড়ছে মৃত্যু মিছিল, এখনও নিখোঁজ বহু বাসিন্দা। এদিকে ভারী বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই, বরং অতি ভারী বৃষ্টিতে আরও বিপর্যয়ের আশঙ্কা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রশাসন জানিয়েছে হিমাচল প্রদেশ জুড়ে 23টি হরপা বান, 19 বার মেঘ ভাঙা বৃষ্টি এবং 16টি ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত 78 জনের মৃত্যু হয়েছে। কেউ হরপা বানে তলিয়ে গেছেন, কেউ আবার ধসে চাপা পড়েছেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, মৃতদের মধ্যে 50 জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জেরে, 28 জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। হরপা বানে তলিয়ে গেছেন 14 জন, 8 জন জলে ডুবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 117 জন। 37 জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। অতি প্রবল বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি। হিমাচল কোঅপারেটিভ ব্যাংকের একতলা সম্পূর্ণ জলের তলায়। প্রশাসন আরও জানিয়েছে, রাজ্য জুড়ে 2টি জাতীয় সড়ক সহ 243টি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। 261টি ওয়াটার প্রজেক্ট বর্তমানে বন্ধ রয়েছে। এদিকে মৌসুম ভবন জানিয়েছে, হিমাচল প্রদেশের জেলায় জেলায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। মান্ডি, সিরমৌর, কাংড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে সিমলা, সোলান, হামিরপুর, বিলাসপুর, কুল্লু, চাম্বায় কমলা সতর্কতা রয়েছে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতির মুখে জ্যোতি বসুর সুখ্যাতি। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বাম কংগ্রেসের মহাজোটের আহ্বান করেছেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দিল রাজ্যে জোট সঙ্গী দুই বিরোধী দল। উল্টে সংবিধান লঙ্ঘন করে বিজেপির উগ্র হিন্দুত্ববাদকে উৎখাতের পাল্টা ডাক দিয়েছে দুদলই। সিপিএমের তরফ থেকে এমনকি এও মনে করিয়ে দেওয়া হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরদের দল। পদে বসার পরপরই শ্রমিকের সরাসরি আহ্বান ছিল দলীয় পতাকা ভুলে এখন এক থাকার লড়াই। যারা জ্যোতি বসুকে শ্রদ্ধা করেন তাদের সকলকে একসঙ্গে থেকে লড়াই করার সময় এটা একমাত্র লক্ষ্য, যত মত তত পথ। হিন্দুত্ববাদ বা উগ্র হিন্দুত্ববাদ বলে কোনো শব্দ নেই। তৃণমূলের অপশাসন মুক্ত করাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের একমাত্র লক্ষ্য। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতার একাধিক মঞ্চ থেকে শ্রমিকের ফের আহ্বান। নিজের মতাদর্শ সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। এটা পশ্চিমবঙ্গ রক্ষার লড়াই। ইন্দিরা গান্ধীর হাতে সব অস্ত্র তুলে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকের লড়াইটাও রাজনীতির ঊর্ধ্বে ওঠার লড়াই। জ্যোতি বসুকে সম্মান করলে তার গড়া পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন। বাংলাদেশে উগ্র মৌলবাদের কথা মনে করিয়ে দিয়ে শ্রমিকের বক্তব্য, বাংলাদেশে ইন্দিরা গান্ধী লাইব্রেরির 70,000 বই পুড়িয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে যে শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন, পরদিন তাকেই তলোয়ার নিয়ে আক্রমণ করা হলো। এটা হচ্ছে মৌলবাদ, ধর্মান্ধ ইসলামী ফ্যাসিবাদ। গোটা পৃথিবীর জন্য অভিশাপ এই মৌলবাদ, মানব সভ্যতার ক্যান্সার। এটা থেকে মুক্তি পেতেই হবে, আর এই মুক্তির পথ একা কোনো রাজনৈতিক দল বের করতে পারবে না। এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। 1947-এর বাংলা ভাগের প্রসঙ্গে প্রয়াত আরেক সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর কথাও টানেন শ্রমিক। বামপন্থীদের উদ্দেশ্যে বলেন, বামপন্থীদের মনে রাখতে হবে সুভাষ চক্রবর্তী বলতেন জ্যোতি বসু লিডার অফ দ্য লিডার্স। তার দূরদর্শিতা ছিল, জানতেন এমন পরিণতি হবে একদিন। তাই 1947 সালে দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন। আজ সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আনা হয়েছে পয়লা বৈশাখ। তার কথায় সে বিধায়কদের শ্রদ্ধা জানায়, যারা কংগ্রেসের নির্বাচিত হলেও শ্যামাপ্রসাদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। প্রণাম জানাই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মকে, যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। সেই ইতিহাস যারা কলঙ্কিত করেছে, তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়ানোর সময়। শ্রমিকের এই প্রস্তাবে সরাসরি খারিজ করে দেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। বলেন, কবে ইন্দিরা গান্ধীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন? ভারতের একটা সাম্প্রদায়িক শক্তি যার দেশে সংবিধান পাল্টাতে যায়, হিন্দু রাষ্ট্র গঠন করে যারা দেশের ঐক্য, সাম্য, সমানাধিকার খতম করতে চায়, তাদের বিরুদ্ধে সবার এক হওয়া দরকার। আর সেই কাজটা করে কংগ্রেস। তার কথায় বাংলায় বিজেপি হালে পানি পাচ্ছে না বলে বলছে, সব এক হও, হিন্দু মুসলিম এক হও। আমরা বলবো সবাই এক হয়ে বিজেপি তারাও। এদিন সিপিএমের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও জ্যোতি বসুর বিজেপি দল নিয়ে করা মন্তব্য মনে করিয়ে দেওয়া হয়েছে। সেই মন্তব্যটি নেই সিপিএমের শতরূপ ঘোষের বক্তব্য, জ্যোতি বসুর বাংলাকে জ্যোতি বসুর দলই রক্ষা করবে, তার জন্য বিজেপির ভাড়াটে লোক লাগবে কেন? শ্রমিক ভট্টাচার্য শিক্ষিত সজ্জন মানুষ, ভালো করে জানেন যে জ্যোতি বসু বলতেন বিজেপি অসভ্য বর্বরদের দল। ফলে জ্যোতি বসুর পথে বাংলাকে রক্ষা করতে গেলে তার দেখানো অসাম্প্রদায়িক বাংলাকেই রক্ষা করতে হবে। শ্রমিকের উদ্দেশ্যের সঙ্গে শতরূপের সংযোজন। উনি বাংলায় বিজেপি সভাপতি হওয়ার পর দুর্গাপূজার ভাষণ ও তাজিয়া একসঙ্গে দেখতে চেয়েছিলেন। আমিও বলবো সামনের বার আপনিও বামেদের ভোট দিন, আপনার দলের লোকেরাও দিক। বাংলায় বামফ্রন্ট সরকার এলে আপনার ভাষণ ও তাজিয়া একসঙ্গে দেখার স্বপ্ন পূরণ হবে।